একদিন ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, রাজনৈতিক দুর্নীতি মানে কি? বাবা হেসে উত্তর দিলেন, বাবা শোনো, এই বয়সে এটা বোঝা তোমার জন্য একটু কঠিন। তবে চলো আমরা আমাদের পরিবারের উদাহরণ দিয়ে বিষয়টি তোমাকে বুঝিয়ে বলি। নাম্বার ১, আমি যেহেতু ঘরের খরচ চালাই তাই আমি হলাম পুঁজিবাদী। নাম্বার ২, তোমার মা যেহেতু ঘর পরিচালনা করে তাই সে হলো সরকার। নাম্বার ৩, তুমি যেহেতু মায়ের কথা মেনে চলো তাই তুমি হলে জনগণ। নাম্বার ৪, তোমার যে ছোট ভাই আমাদের সবার আশা তাই সে হলো ভবিষ্যৎ। নাম্বার ৫, আর আমাদের বাসার কাজের মেয়েটি যে শ্রম দিয়ে আমাদের উপার্জনে বেঁচে আছে সে হলো শ্রমজীবী শ্রেণী। এখন ভেবে দেখো তুমি নিজে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারো কি না। রাতে ছেলেটির ঘুমের মধ্যে হঠাৎ কানে একটা শব্দ ভেসে আসছিল। সে ঘুম আসছে না দেখে জেগেই ছিল, হঠাৎ শুনতে পেল তার ছোট ভাইটি কাঁদছে। সে কাছে গিয়ে দেখল শিশুটি মানে তার ছোট ভাই মলমূত্র ত্যাগ করে নিজের কাপড় নষ্ট করে ফেলেছে। সে তার মাকে ডাকতে গেল, কিন্তু দেখল মা গভীর ঘুমে মগ্ন, তাকে জাগানোই যাচ্ছে না। অবাক হয়ে সে দেখল বাবাও মায়ের পাশে নেই। সে বাবাকে খুঁজতে খুঁজতে পাশের রুমের দরজা ফুটো দিয়ে উকি দিল। দেখল বাবা কাজের মেয়ের সাথে হাসি ঠাট্টা তামাশায় আমোদ প্রমোদে একদম মত্ত হয়ে আছে। পরের দিন সকালে বাবা জিজ্ঞাসা করলেন, কি খোকা, রাজনৈতিক দুর্নীতি মানে কি কিছু বুঝলে? ছেলে উত্তর দিল, হ্যাঁ বাবা, বুঝেছি, খুব ভালোভাবেই বুঝেছি। যখন পুঁজিবাদ শ্রমজীবী শ্রেণীকে নিয়ে আমোদ প্রমোদে মত্ত থাকে আর সরকার যখন গভীর ঘুমে অচেতন থাকে, তখন জনগণ হয়ে পড়ে দিগ্ভ্রান্ত ও অবহেলিত। আর ভবিষ্যৎ তো ডুবে থাকে নোংরা আবর্জনায়। এটাই হলো রাজনৈতিক দুর্নীতি। কি বাবা, আমি ঠিক বললাম তো? বাবা থতমত খেয়ে বললেন, তুই তো দেখি একদম আসল জায়গায় হাত দিয়ে দিলি। এই গল্পটি বর্তমান বিশ্বের শাসন ব্যবস্থার এক নগ্ন চিত্র। এখন ক্ষমতাশীলরা নিজেদেরকে ভোগ বিলাসে ব্যস্ত রাখে। প্রশাসন সব দেখেও না দেখার ভান করে ঘুমিয়ে থাকে। আর এর মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ জনগণ এবং ধ্বংস হচ্ছে দেশের ভবিষ্যৎ। আমার আজকের গল্পটি যদিও গল্পের ছলে বলা, তবে এটাই কিন্তু আসলে আমাদের সমাজের বাস্তব চিত্র। সেটাই গল্পের মাধ্যমে তুলে ধরলাম। সত্যিই তো আমাদের দেশের জনগণ কতটা অবহেলিত, কতটা শোষিত হচ্ছে। আর ভবিষ্যৎ, সেটা ওই যে নোংরা আবর্জনায় একদম জড়িয়ে যাচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, যাতে গল্পটি অন্য আরও সবাই শুনতে পারে। রান্না করলাম কাকসি মাছের চচ্চড়ি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে। রান্না এবং গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।